দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলা নির্বাচন কাল। ব্রাহ্মণবাড়িয়া ও নাটোরে কর্মী সমর্থকের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ। ভোট সুষ্ঠু করতে পর্যাপ্ত প্রস্তুতি নির্বাচন কমিশনের। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দিতে যান না ভোটাররা, বললেন ইসি আলমগীর। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশনা প্রধানমন্ত্রী। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট কাল। সব প্রস্তুতি শেষ নির্বাচন কমিশনের। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ৩ উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোট নিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয় এসব সরঞ্জাম। এদিকে রাউজানের সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। একই কারণে রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। রংপুরের ২ উপজেলায় ভোটের উপকরণ বিতরণ করা হয়েছে। মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মালামাল সংগ্রহ করেন নির্বাচনের কর্মকর্তারা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, কালি সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের ১০৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম গ্রহণ করেন। প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয় এসব সরঞ্জাম। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব মালামাল নিয়ে যাওয়া হয় বিভিন্ন কেন্দ্রে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স, ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। উদ্বোধন করেন রিটার্নিং অফিসার নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। গাইবান্ধার ৩ উপজেলায় ৪১৮টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকবো এবং কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিব না। সর্বোচ্চ আমরা সঠিকতা এবং নিরপেক্ষতার মধ্যে থাকবো। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হলেও নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সামগ্রী। দুর্গম এলাকায় হেলিকপ্টারে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে আমাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। এছাড়া ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল, জয়পুরহাট সদর ও পাঁচবিবি, বাগেরহাটের চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট, ঝালকাঠি সদর ও নলছিটি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নাই। সারা বিশ্বেই ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটও যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানা কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার ঘাটতি নেই। তিনি আরও বলেন, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই, তা কমিশনের ভাবনা নেই বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলমগীর। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে
তাদের দায়িত্ব দিলে তারা আরো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। পর্যাপ্ত যোগানোর সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে উল্লেখ করে বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার কথা চিন্তা করে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে আজ প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বেতন ভাতা নিয়ে পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভায় পুরস্কারের অর্থমূল্য $1 লাখ পাশাপাশি পুরস্কার বিজয়ীকে 50 গ্রাম ওজনের একটি মেডেলও দেয়া হবে। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেটা উনি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরে চললেও 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। যুদ্ধ নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। হঠাৎ করে অটোরিকশা বন্ধের উদ্যোগের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান, অটোরিকশার যন্ত্রাংশ আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছে, এমন প্রশ্ন তুলে রিকশা শ্রমিকদের আন্দোলনের সংহতি প্রকাশ করেন রুহুল কবির রিজভী। চা শ্রমিকদের দাবি দেওয়া নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিয়ে তাদের কষ্ট কিভাবে বুঝবে ক্ষমতাসীনরা? যারা কোটি কোটি টাকা পাচার করছে তারা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কিভাবে বুঝবেন? দরিদ্রদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন, তা হবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিকালে রাজধানীর গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে গোপীবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিক্ষোভ মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি করা হয়। বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী থানা বিএনপিও। তারাও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক উপায়ে প্রায় 5 লাখ পশু মোটাতাজাকরণ চলছে নাটোরে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গরু ছাগল প্রস্তুত করা হচ্ছে। তবে এ কাজে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ খামারিদের। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট।
শাহিওয়াল, রাজস্থানী, নেপালির সাথে দেশি শঙ্কর সহ নানা জাতের পশু মোটা তাজা হচ্ছে নাটোরের বিভিন্ন খামারে। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়াই দিই। বিভিন্ন রকমের ঘাস, খ্যার, পোয়াল, ভুসি এগুলো দিয়ে আমরা খাবার দিই। শাহিওয়াল আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে, নেপালি গির আছে, ইন্ডিয়ান বলদ আছে, উলবাড়ি সার আছে। দেশীয় পদ্ধতিতে ভালো জাতের গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, কালেভাদ্র খামারে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা, নিজেদের চেষ্টায় হিষ্টপুষ্ট করছেন গরু। আপনারা আমাদের গন্তব্য হিসেবে একটু পরামর্শ তো দিতে পারেন যে গরুগুলো আমরা কিভাবে লালন পালন করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু তারা আসে না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করছেন তারা। আমাদের খামারদের সঙ্গে এই গরু ফ্যাটেনিং করার যে প্রক্রিয়া, সেটা আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। খামারিরা কিন্তু গরু মোটাতাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করে, এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে। কোরবানির সময় এগিয়ে আসার সাথে সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে এসব পশু। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ব মেট্রোলজি দিবস পালন হয়েছে কুমিল্লায়। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপপরিচালক KM হানিফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও প্রতিপক্ষের লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন প্রার্থী রাশেদুল কায়সার জীবন। দুপুরে কসবা রেল স্টেশনের এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আখের সাথে সাথী ফসলের চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে ফরিদপুরে। মধুখালী উপজেলার মথুরাপুরে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইন্ডসের যুগ্ম সচিব শাহিন আক্তার। খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীরা। মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঢেউটিন ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন গুইমারি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। সাভার পৌর এলাকার শাহিনবাগের মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে জোরপূর্বক প্রতিবেশীর জমি লিখে নেয়া, অন্যের জমি থেকে মাটি কেটে নেয়া সহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা প্রিন্সিপালের কঠোর শাস্তির দাবি জানান। আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগে স্কোপার্স ইন্ডে গবেষণা প্রকাশনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় রিসার্চ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দ্বিতীয় ধাপে 157 উপজেলা নির্বাচন কাল। ব্রাহ্মণবাড়িয়া ও নাটোরে কর্মী সমর্থকের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ। ভোট সুষ্ঠু করতে পর্যাপ্ত প্রস্তুতি নির্বাচন কমিশনের। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দিতে যান না ভোটাররা, বললেন এসি আলমগীর। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশনা প্রধানমন্ত্রী। ঢাকার নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।